বঙ্গ সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি সাইফুল শাওন যুক্ত রয়েছি। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, আমি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু হচ্ছে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। গতকাল প্রায় দেড় যুগ পর কিন্তু হচ্ছে তার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছে এবং সেখান থেকে সেখানে 300 ফিট নামক যে জায়গাটি রয়েছে সেখানে তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন এবং সেই ভাষণের পর কিন্তু হচ্ছে বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে এবার কেয়ারে দেখতে যান এবং সেখান থেকে হচ্ছে তার নিজ বাসভবনে সে রাত্রি যাপন করেন এবং আজ জুমার নামাজের পর জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেখানে সেই মাজার জিয়ারত করার কথা রয়েছে। এই মুহূর্তে কিন্তু হচ্ছে সে মাজার জিয়ারত করছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেখান থেকেই কিন্তু হচ্ছে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে হচ্ছে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ পুলিশ সদস্য, এপিবিএন সদস্য, র্যাব এবং হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এবং হাজার হাজার বিএনপির কর্মী সমর্থকদের স্লোগানে কিন্তু এই স্থানটি মুখরোচর হয়ে উঠছে কিছুক্ষণ পরপর। আমরা আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে জিয়াউর রহমানের মাজারের যে সমাধি স্থল রয়েছে সেই স্থানে পৌঁছেছেন এবং সেখানে মাজার জিয়ারত শেষ করেই কিন্তু হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের উদ্দেশ্যে তিনি রওনা করবেন। সাভার থেকে সাইফুল ইসলাম শাওন, বঙ্গ সংবাদ।